আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। আর প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। আর এই যে দেখেন সকালকার পরিবেশটা এরকম ছিল। নিরিবিলি কিন্তু পরে রোদ উঠেছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ রোদ তো পরে হলেও উঠেছে। আর এই যে এখানে আজকে আমি ডাইরেক্ট আর কি কিচেনে চলে আসছি রান্না করার জন্য। এই যে এখানে ইতালিয়ান নলা মাছ, নলার মতোই লাগে আমার কাছে, এটা রান্না করছি। আর হলো অবশ্যই টাইটেল থেকে আজকে বুঝে গিয়েছেন আমি কী বলবো বা কী বলতে চাচ্ছি। কারণ আজকে হলে আজকে বলতে না, মাস তো যেহেতু এসেই পড়েছে ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসে তো মানুষের কত স্মৃতি, তাই না? অনেক কিছু ডিসেম্বর মাসে। 16ই ডিসেম্বর আছে, আবার যেমন ধরেন সবার পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাবে, সবাই বেড়াতে যাবে। কেউ নানা বাড়ি, দাদা বাড়ি, খালাদের বাসায়, ফুপু, আত্মীয় স্বজন যে যেখানেই থাকে সে সেখানেই বেড়াতে যায়। আর তো অনেক রকমের প্রোগ্রাম থাকে ডিসেম্বর মাসে। স্কুল স্কুল জীবন নিয়ে তো অনেকই মানুষের অনেক কৌতূহল, অনেক প্রশ্ন। স্কুল লাইফ তো খুবই আর কি, সারা বছর না ভালো লাগলো ডিসেম্বর মাসটা ভালো লাগা খারাপ লাগা দোনোটাই আছে। কারণ হচ্ছে এই মাসটা কিন্তু খুবই একটা দুঃখজনক মাস। আবার কেউ দুঃখ পায়, কেউ খুশি হয়। সেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে পড়ালেখার ক্ষেত্রে তো বেশিরভাগই খুশিতেই কাটে, কারণ ছুটি পায় একটা লং টাইম। পড়ালেখার এটাও একটু কম থাকে চাপ, সবাই খেলাধুলা সব সবাই করতে পছন্দ করে বা করে। তো আমরাও এরকমই ছিলাম। তো আমরা বলতে আমার জীবনটাও এরকমই ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যা অনেক স্মৃতি ভাই স্কুল জীবনে, যারা পড়াশোনা করেছে তারাই জানে একমাত্র যে কীরকম ব্যাপার। আর আমার জীবনে ঠিক ব্যতিক্রম কিছুই না, ওরকমই আমারও অনেক স্মৃতি আছে এই স্কুল জীবনে আর কি। তো আমরা অনেক বান্ধবী ছিলাম একটা বাড়িতে আর কি, খোলা বাড়ির সিস্টেম ছিল। তো তো আমরা সবাই কেউ 1 মাস 2 মাসে ছোট বড় এরকম ছিলাম, কিন্তু সবাই একই সনের আর কি। দেখা যাচ্ছে 1 মাসে 2 মাসের জন্য সালটা পাইনি বা যেটাই হোক 2-3 মাসের এরকম ছোট বড়, কিন্তু সবাই তো একসাথেই পড়াশোনা করেছি, একই সাথে গিয়েছি, প্রাইমারিতে পড়েছি। তারপরে ধরেন যে হাই স্কুলে যখন উঠলাম তখনও একই সাথে সবাই একই স্কুলে। বোঝেন কেমন মজা হয়েছে বা ব্যাপারটা কেমন। যখন আমরা ইভেন ভর্তি পরীক্ষা দিতে যাই তখনও আমরা একই সাথে আর কি। বাসাটা আমরা যে বাসায় থাকতাম ওই বাড়িটা এত বড় ছিল আর এত জনসংখ্যা ছিল ধারণার বাইরে। তো মেয়েরাও খুবই বেশি ছিল। আর যে স্কুলটাতে আমরা ভর্তি হয়েছিলাম ভর্তি পরীক্ষা দিয়ে, সেই স্কুলটা শুধু মেয়েদেরই ছিল। তার জন্য যেহেতু মেয়েই বেশি ছিলাম আমরা ওই বাড়িটার মধ্যে, তো ওই বাড়িতে আমরা সবাই আর কি মেয়েরাই শুধু আর কি ওই স্কুলে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলাম। আর যেভাবেই হোক টিকেছে সবাই, যেভাবে বলতে কি যে অবশ্যই ভর্তি হবে, আর ভর্তি পরীক্ষা দিয়েই তো ভর্তি হতে হবে, টিকতে হবে। তো ভর্তি পরীক্ষার সময় একটা অনেক মজা হয়েছিল, তখনও শীতের সিজন ছিল। আর কি বলবো, এত মজা হচ্ছিল। আর আমরা যে স্কুলে গিয়েছিলাম ওই স্কুলটা এত বড় ছিল ধারণার বাইরে, এত বড়। কোন দিক দিয়ে আমি ঢুকেছি আমি সেটা নিজেও জানি না, কোথা থেকে বের হব সেটাও বুঝতে পারি নাই। এরকম একটা পরিস্থিতি, বুঝতে পারতাম না। আর যেহেতু আমরা সবাই এক বাড়ির মেয়ে ছিলাম আর কি, একসাথে স্কুলে যেতাম, একসাথে স্কুল থেকে আসতাম, আবার টিফিন টাইমে একসাথেই স্কুলে কাটাতাম। আর টিফিন নিয়ে আমার জীবনে বিশেষ অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা আজকের ভিডিওতেও বলবো না। অনেক একটা রহস্যজনক হাসির একটা কাহিনী হয়েছে। তো আমাদের হলো স্কুল থেকে টিফিন দিত। তো ওইটা আরেকদিন আপনারা যদি শুনতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি বলবো। তো টিফিন দিত স্কুল থেকে। তো টিফিন টাইমে আমরা অনেক মজা করতাম, আবার যেখানে দাঁড়াতাম আমরা আমাদের নাম লিখতাম। তো দেখা যায় সবাই তো একসময় একসাথে থাকা হয় না, কেউ ধীরে ধীরে আর কি সরে গিয়েছে আর কি। যারা বাসা নিয়ে সরে গিয়েছে তারা ওই সব সাইডে স্কুলে ভর্তি হয়ে গিয়েছে। আর আমরাই 4-5 জন ছিলাম আর কি এক স্কুলে পড়ি। তো আমরা যেখানে দাঁড়াতাম সেখানে আমাদের নাম লিখতাম। 4-5 জনের থেকে কারো বিয়ে হয়ে গিয়েছে, এরকম করতে করতে 3 জন ছিলাম। তো 3 জন আবার এক ক্লাসে ছিলাম, একজনকে আবার রিকোয়েস্ট করে নিয়ে আসছিলাম। এত মজার এত সুন্দর একটা জীবন ছিল ওই আর কি। যখন আমরা 8 পড়ি তখন ওই জীবনটা এত সুন্দর,
উপভোগ করার মতো ছিল আর এত সুন্দর ছিল। একসাথে কোচিংয়ে পড়তে যেতাম টিচারের বাসায়, আবার একসাথে স্কুলে যেতাম, একসাথে টিফিন খেতাম সব, আবার যেখানে দাঁড়াতাম সেখানে নাম লিখতাম আর কি। ওই স্কুলের নামটা আমি এখন বলছি না, তো যাই হোক, নারায়ণগঞ্জে আমরা বড় হয়েছি, পড়াশোনা করেছি। তো নারায়ণগঞ্জেরই একটা স্কুল, তো আপনারা জানতে চাইলে আমি অবশ্যই শেয়ার করব। তো এখন আমি বলছি না, কারণ ভিডিওটা খুবই আর কি বড় হয়ে যাবে, সেই জন্য ঝটপট করছি। আর খুবই একটা মজার সময় ছিল আর কি, এত মধুর একটা সম্পর্ক, একটা দিন ছিল ধারণার আর কি বাইরে। মনে করেন যে অনেক মজায় কাটাইছি এই দিনগুলি, ধারণার আর কি বলাই যাইব না যে কিভাবে কাটাইছি আর কি। এত ভালো লাগতো তখনে, সবাই যেতে যেতে আমরা মোট 3 জন ছিলাম, 3 জন, ঠিক আছে। এই 3 জনের ভিতরেও খুবই আর কি আনন্দ ছিল, অনেক, আমরা অনেক আনন্দ করেছি আর কি। স্কুল যে লাইফটা যে এত সুন্দর, এত ভালো লাগছিল, কিন্তু এখন এই আর কি উপভোগ করতে পারি যে কী দিন ছিল আর এত ভালো লাগতো সেই দিন কিভাবে হারিয়ে গেল। তো এই মুহূর্তটা যাদের মাঝে এখন আছে তারা অবশ্যই এখন উপভোগ করবেন। তো কি আর করার, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।